রাডারের পর্দায় একের পর এক লাল বিন্দু আর মার্কিন বিমান ঘাঁটির সাইরেন বাজল একটানা। হরমুজ প্রণালীতে পেন্টাগনের উস্কানিমূলক হামলার পর 1 ঘণ্টার ব্যবধানে আমেরিকার একটি আস্ত বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং পঞ্চম নৌবহরের প্রধান সদর দফতর শত শত ড্রোন দিয়ে তছনছ করে দিল ইরানের এলিট ফোর্স। আমেরিকার বিলিয়ন ডলারের পেট্রিয়ট সিস্টেম অন থাকা সত্ত্বেও পারস্যের এই মেগা ক্ষেপণাস্ত্র তাণ্ডব রুখতে জওয়ানদের কতটা বেগ পেতে হয়েছে তা আজ ওভাল হাউসের ঘুম চিরতরে কেড়ে নিয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বুধবার সকালে এক জরুরি সামরিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে আমেরিকার দুটি পৃথক নগ্ন আগ্রাসনের জবাবে তারা মার্কিন বাহিনীর ওপর এক প্রলয়ঙ্করী এবং অত্যন্ত শক্তিশালী পাল্টা আঘাত হেনেছে। ঘটনার সূত্রপাত ঘটেছিল গভীর রাতে, যখন মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীর আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইরানের একটি তেল ট্যাঙ্কারে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং সেটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত করে। এর পরপরই পাল্টা জবাবে আইআরজিসি নেভি পানায়া নামক একটি মার্কিন জিওনিস্ট জাহাজকে ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ করে দেয়। কিন্তু ওয়াশিংটনের যুদ্ধবাজ জেনারেলরা এখানেই থামেননি। তারা নতুন করে উস্কানি দিতে দক্ষিণ কেশম দ্বীপে থাকা হিজবুল্লাহ ও আইআরজিসির একটি প্রধান যোগাযোগ টাওয়ারে বিমান হামলা পরিচালনা করে। এই ধৃষ্টতার চড়া মূল্য চুকাতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের সমস্ত বাংকার ওপেন করে দেয়। কেশম দ্বীপে হামলার জবাবে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স একযোগে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করে। পারস্যের এই নিখুঁত ও প্রলয়ঙ্করী ক্ষেপণাস্ত্র তাণ্ডবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি আমেরিকার পঞ্চম নৌবহরের প্রধান সদর দফতর আক্ষরিক অর্থেই গুড়িয়ে গেছে। শুধু তাই নয়, এই অঞ্চলের অন্য একটি দেশে অবস্থিত আমেরিকার একটি অতি সুরক্ষিত বিমান এবং হেলিকপ্টার ঘাঁটিও ইরানের ড্রোনের সরাসরি আঘাতে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পূর্বেও সতর্ক করেছিল যে কোনো প্রকার আগ্রাসনের জবাব হবে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি ভারী, আর আজ রাতে তারা সেটাই হাতে নাতে প্রমাণ করে দেখিয়েছে। তেল আবিবের প্রধানমন্ত্রীর দফতরে এই মুহূর্তে চরম মনস্তাত্ত্বিক প্যানিক। কারণ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর নেতানিয়াহুর সাথে এটিই ছিল তার জীবনের সবচেয়ে কুৎসিত এবং ভয়ঙ্কর ফোন আলাপ। মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হাত ধরে আজ বৈশ্বিক ভূ রাজনীতিতে এমন এক হাড়হিম করা তথ্য লিক হয়েছে যা শুনে পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্কগুলো পুরোপুরি স্তব্ধ। ট্রাম্প অত্যন্ত ক্ষিপ্ত হয়ে সরাসরি ফোনে চিৎকার করে নেতানিয়াহুকে বলেছেন যে এই উন্মাদ যুদ্ধের কারণে এখন পুরো পৃথিবী ইসরায়েলকে তীব্র ঘৃণা করছে। ট্রাম্পের সাফ কথা, নেতানিয়াহু নিজের ক্ষমতা টেকাতে গিয়ে সামনে আমেরিকার যে মেগা নির্বাচন আসছে সেখানে ট্রাম্পকেও ক্ষমতা থেকে নামানোর সুচারু ব্যবস্থা করছেন। যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী সংবাদ মাধ্যম এক্সিওস তাদের বিশেষ প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা ও প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক বিস্ফোরক সত্য সামনে এনেছে। সোমবার রাতে ইসরায়েল যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তারা লেবাননে তাদের সামরিক অপারেশন আরও বাড়াবে এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় ঘনবসতিপূর্ণ শহরতলিতে ব্যাপক বোমা বর্ষণ করবে, তার ঠিক পরেই ট্রাম্পের এই ফোন কলটি যায়। 2 মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ফোনালাপের সময় ডোনাল্ড ট্রাম্প এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তিনি নেতানিয়াহুকে সরাসরি পাগল এবং অত্যন্ত অকৃতজ্ঞ বলে চিৎকার করতে থাকেন। ট্রাম্পের স্পষ্ট কথা ছিল, নেতানিয়াহু একজন অত্যন্ত খারাপ লিডার, যিনি নিজের ক্ষমতা ধরে রাখতে পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করছেন। কর্মকর্তাদের মতে ট্রাম্পের এই নজিরবিহীন রুক্ষ অবস্থান এবং প্রচণ্ড চাপের কারণে ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতে তাদের পূর্ব পরিকল্পিত মেগা বিমান হামলার ওপর শেষ মুহূর্তে ব্রেক কষতে আক্ষরিক অর্থেই বাধ্য হয়। ট্রাম্প ফোনে চিৎকার করে বলেন, এখন পুরো পৃথিবীর মানুষ তোমাকে ঘৃণা করে। এই নির্বিচার ধ্বংসযজ্ঞের কারণে প্রত্যেককে এখন ইসরায়েলকে তীব্র ঘৃণা করছে। এরপরই ট্রাম্প নিজের আসল রাজনৈতিক আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, তুমি নিজের ক্ষমতা বাঁচাতে গিয়ে এমন উন্মাদনা ছড়াচ্ছ যার খেসারত আমাকে দিতে হবে।
সামনে আমেরিকার মেগা নির্বাচন, তুমি নিজে তো ক্ষমতা হারাবেই, সাথে এই যুদ্ধের জেরে আমাকেও আমেরিকার ক্ষমতা থেকে নামাবে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার পর নেতানিয়াহুর সাথে হওয়া এটি ছিল ওভাল হাউসের সবচেয়ে কুৎসিত ও ভয়ঙ্কর ফোনালাপ, যেখানে আমেরিকার স্বার্থের ওপর আঘাত আসায় ট্রাম্প নিজের দীর্ঘদিনের বন্ধুকে 1 সেকেন্ডে ছুঁড়ে ফেলতে দ্বিধা করেননি। ঘড়ির কাঁটায় সময়টা তখন 10:30 আর ওভাল হাউসের সেন্টকম নেটওয়ার্কের ওপর নেমে এলো সমরাস্ত্র ইতিহাসের সবচেয়ে বড় ইউরোপীয় বিপর্যয়। ইউক্রেনের বুকে ন্যাটোর একচ্ছত্র সামরিক শ্রেষ্ঠত্বকে আক্ষরিক অর্থেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই। কিয়েভের ডিফেন্স গ্রিড লক্ষ্য করে প্রিসিশন ব্যালিস্টিক মিসাইল লক করেছে মস্কো। ক্রেমলিনের হাত ধরে আজ ওয়ান্টেড তালিকার সেই চাঞ্চল্যকর ডেটা ফাঁস হয়েছে, যা প্রমাণ করে ড্রোনের পাশাপাশি ক্রুজ মিসাইলের তাণ্ডবে পঙ্গু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়া ব্লকেট পরিকল্পনা। ইউক্রেনের রাজধানী কিয়েভের সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তৈমুর তকাচেনকো সোমবার রাতে এক বিস্ফোরক বিবৃতিতে নিশ্চিত করেছেন, রাশিয়ান বাহিনী অত্যন্ত ক্ষিপ্র গতিতে কিয়েভের ওপর ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ঝাঁকে ঝাঁকে কামিকাজে ড্রোন দিয়ে ইতিহাসের অন্যতম বৃহত্তম আক্রমণ পরিচালনা করেছে। এই মেগা স্ট্রাইকের মাত্র কয়েকদিন আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই প্রকাশ্যে সতর্ক বার্তা দিয়েছিলেন যে মস্কো একটি নতুন এবং অত্যন্ত প্রলয়ঙ্করী হামলার ছক কষছে। কিন্তু কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকোর দেওয়া তথ্য অনুযায়ী এই সুরক্ষা জাল ভেদ করে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো রাজধানীর বুকে আছড়ে পড়ায় অন্তত 4 জন বেসামরিক নাগরিক নিহত এবং 2 শিশু সহ 58 জনেরও বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। কিয়েভ ছাড়াও ইউক্রেনের অন্যতম প্রধান শিল্প শহর দিনিপ্রোর বুক চিরে ধেয়ে গেছে পুতিনের মারণাস্ত্র, যেখানে আঞ্চলিক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী 5 জন নিহত এবং 25 জন গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সমরাস্ত্র বিশ্লেষকদের মতে 2022 সাল থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝে পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসন যখন প্রচার করছিল যে রাশিয়ার শক্তি শেষ হয়ে এসেছে, ঠিক তখনই পুতিন কিয়েভকে ধ্বংসস্তূপে পরিণত করে ওয়াশিংটনকে বুঝিয়ে দিলেন যে রাশিয়া এখনো পুরো শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে অপরাজেয়। বিশেষ করে ইউক্রেনীয় বাহিনী যখন রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কে ড্রোন হামলা চালিয়ে এক রুশ নাগরিককে হত্যা করে এবং ক্রাসনোদারের তেল শোধনাগারে আগুন ধরিয়ে দেয়, তার চড়া খেসারত দিতেই মস্কো এই প্রলয়ঙ্করী রূপ ধারণ করে। নিজের অসহায়ত্ব ঢাকতে জেলেনস্কি এখন ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন কংগ্রেসের কাছে নতুন করে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য আকুতি জানাচ্ছেন। কিন্তু পুতিনের এই মেগা ক্ষেপণাস্ত্রের তাণ্ডব প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার কোনো সুরক্ষা জালই আর ইউক্রেনকে বাঁচাতে পারবে না।